বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য শপথ নেয়া দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। দুইজনের পদত্যাগ চেয়েছেন একজন আইনজীবী। তো কোন কোন দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে কোন আইনজীবী আসলে এই আইনি নোটিশটি পাঠিয়েছেন, এটি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। কারণ আমরা জানি যে সম্প্রতি সর্বশেষ যদি বলতে চাই, তিনজন উপদেষ্টা কিন্তু সর্বশেষ একই সঙ্গে রাষ্ট্রপতি মহোদয়ের কাছে শপথ গ্রহণ করেছেন। এর মধ্যে যে দুইজনের বিরুদ্ধে আসলে পদত্যাগ করার জন্য যে আসলে আইনি নোটিশটি দেওয়া হয়েছে, সেটি আমি একটু আপনাদেরকে বলছি। নাট্য নির্মাতা এবং চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী এবং বশির সাহেবের পদত্যাগ চেয়ে কিন্তু আইনি নোটিশটি দেওয়া হয়েছে। তো কে আসলে আইনি নোটিশটি দিয়েছেন এবং কি কারণে আইনি নোটিশ দিয়েছেন, কি কারণে তাদের পদত্যাগ চাওয়া হচ্ছে, বিষয়টি নিয়ে যুগান্তর নামের একটি গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ করেছে 12 নভেম্বর 2024-এ। সেখানে আসলে কি বলা হয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরছি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিনের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী এবং ব্যবসায়ী শেখ বশির উদ্দিনের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান। নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকর করতে বলা হয়েছে, তা না হলে তিনি উচ্চ আদালতে যাবেন। এছাড়া এই আইনজীবী নিজেকে উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন জানান। নোটিশে বলা হয়েছে, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন গত 10 নভেম্বর সন্ধ্যায় উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন। বিগত 16 বছর পর ইতিহাসের সবচেয়ে বড় ফ্যাসিস্ট ও গণহত্যার নায়ক খুনি শেখ হাসিনার পতনের পর সাধারণ ছাত্র জনতা ও দেশবাসী একটি সুন্দর সরকার চেয়েছিল। সব বিতর্কের ঊর্ধ্বে উঠে একটি ক্লিন ইমেজ ও সজ্জন ও সার্বজনীন গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন। কিন্তু আমরা দেখছি ফ্যাসিস্ট সরকারের উপাদান বিদ্যমান এমন ব্যক্তিদের উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। বিতর্কিত ও খুনি হাসিনার সহানুভূতিশীল ব্যক্তিদের উপদেষ্টা করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, নোবেলজয়ী ব্যক্তির উপদেষ্টা মণ্ডলীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। মোস্তফা সরোয়ার ফারুকী ও তার স্ত্রী তৃষা বিগত স্বৈরাচার সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে অনেক সুবিধা ভাগিদার হয়ে আজকে ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয়ের ভাগিদারও নিতে চায় এবং অন্য উপদেষ্টা বশির উদ্দিন খুনি শেখ হাসিনার নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার 49 নং এফআইআর-ভুক্ত অন্যতম আসামি এবং আওয়ামী লীগ সরকারের এমপির ভাই বিতর্কিত ও বিগত স্বৈরাচারী সরকারের সুবিধাভোগী মুজিববাদ আদর্শের অনুসারীদের উপদেষ্টা মণ্ডলী থেকে পদত্যাগের আহ্বান জানাই। নোটিশে আরও উল্লেখ করা হয়, জুলাইয়ের বিপ্লবে নিহত ও আহত শহীদ ছাত্র জনতার তাজা রক্তের প্রতি শ্রদ্ধা পোষণ করে অবিলম্বে লিগ্যাল নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। কারণ বাংলাদেশের ছাত্র জনতার স্বৈরাচারী খুনি হাসিনার সুবিধাভোগী, বিতর্কিত ও ছাত্র হত্যা আসামিদের উপদেষ্টা মণ্ডলীতে দেখতে চায় না। স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের আন্দোলনের মৃত্যুর মুখে দাঁড়িয়ে গত 17টি বছর নানা নির্যাতন, মামলা হামলার শিকার হয়েছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 26 দিন গুলির মুখে দাঁড়িয়ে আন্দোলন করে ফ্যাসিবাদ বিদায় করার গর্বিত অংশীদার হিসাবে আমাকে উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করার আবেদন জানাই। তো যাই হোক, সর্বশেষ যেটি বলছিলাম যে এই যে বশির আহমেদ এবং চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী,
এই দুজনের পদত্যাগ চেয়ে আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের নিকট কিন্তু এই একজন উকিল অর্থাৎ লয়ার কিন্তু আইনি নোটিশ পাঠিয়েছেন। তো এই বিষয়টি নিয়ে এবং মোস্তফা সরোয়ার ফারুকী এবং বশির সাহেবের পদত্যাগের দাবি নিয়ে তিনি যে আইনি নোটিশটি পাঠিয়েছেন নিয়ে আপনাদের মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।